হামজা চৌধুরীর নাম বাংলাদেশের ফুটবলের সাথে যোগ হওয়ার পরই রাতারাতি বদলে গেছে দেশের ফুটবলের চিত্র। মাঠের খেলা ছাড়াও দর্শকদের ফুটবলে আগ্রহ থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড যুক্ত হচ্ছে বাংলাদেশের ফুটবলের সাথে। অন্যদিকে ইংল্যান্ডে হামজার মতো আরেকজন বাংলাদেশের নাম উঁচুতে নেয়ার প্রথম ধাপে পৌঁছে গেছেন। আনোয়ার উদ্দিন হামজা চৌধুরীর পর আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার পেশাদার চুক্তি করলেন ইংলিশ ক্লাবের সঙ্গে। নাম তার ফারহান আলী ওয়াহিদ। 18 বছর বয়সী এই উইঙ্গার জনপ্রিয় ইংলিশ ক্লাব ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করেছেন। ফারহানের ফুটবল যাত্রা শুরু হয়েছিল আরেক নামি দামি ক্লাব চেলসির একাডেমিতে। তবে অনূর্ধ্ব-13 দলের হয়ে খেলার পর চেলসি ছেড়ে ফুলহ্যামে যোগ দেন তিনি। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব-18 দলের হয়ে 20 ম্যাচে 7 গোল ও 4টি অ্যাসিস্ট করে নজর কাড়েন ফারহান। সেই পারফরম্যান্সের সুবাদে অনূর্ধ্ব-21 দলেও অভিষেক হয় তার। এতদিন ফুলহ্যামের একাডেমিতে খেললেও এবার নতুন এক অধ্যায় শুরু করলেন তরুণ এই প্রতিভা। আপাতত অনূর্ধ্ব-21 দলে খেললেও ভালো করতে পারলে যে কোনো সময় মূল দলের জার্সি গায়ে জড়াতে দেখা যেতে পারে ফারহানকে। ফারহানের বাবা মা দুজনেই বাংলাদেশের নাগরিক। ইংল্যান্ডে বেড়ে ওঠা হলেও তার শিকড় বাংলাদেশের মাটিতে। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যাবে কিনা সেই উত্তর হয়তো বলে দিবে সময়ই। তবে আগে ইংল্যান্ডের ফুটবলে থিতু হতে চান ফারহান। কিন্তু হামজার মতো তারকার বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি অবশ্যই ফারহানকে অনুপ্রাণিত করবে তা বলার অপেক্ষা রাখে না। পেশাদার চুক্তির পর উচ্ছ্বসিত ফারহান বলেন, এই অনুভূতি সত্যি বলে বোঝাতে পারবো না। ফুটবল খেলার পর থেকেই এই মুহূর্তটির জন্য পরিশ্রম করে গেছি আমি, আর এখন এই পর্যায়ে পৌঁছেছি, অসাধারণ লাগছে। ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি করার পর আবেগ আপ্লুত ফারহান আলী ওয়াহিদ জানালেন নিজের দীর্ঘ পথ চলার গল্প ও সেই পথে পাশে থাকা মানুষের প্রতি কৃতজ্ঞতা। বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে একাডেমির প্রতিটি ধাপে তার অভিজ্ঞতা ছিল ভীষণ অর্থবহ। তিনি বলেন, আমি ফুলহ্যামে যোগ দিই অনূর্ধ্ব-13 পর্যায়ে। এরপর থেকে যাত্রাটি ছিল রোলার কোস্টারের মতো। এখানে প্রতিটি মুহূর্তই আমি উপভোগ করেছি। বয়সভিত্তিক প্রতিটি ধাপে আমার পাশে থেকেছে একদল সতীর্থ যারা আমাকে শুরু থেকেই আপন করে নিয়েছে। আমার পরিবার সবসময় আমার স্বপ্ন পূরণের পাশে থেকেছে। এই জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে তারা। সবসময় আমাকে পরামর্শ দিয়ে বলেছে পা যেন মাটিতে থাকে। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।